আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো যাদের বাসায় রাউটার আছে কিন্তু ওয়াইফাই কানেকশন খুব একটা ভালো পায় না, রাউটার রাখবেন কোথায় কোথায় রাখলে ভালো নেট স্পিড পায়, এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। কারণ নেট স্পিড যদি ভালো না পায় তাহলে কিন্তু মন মেজাজ আসলে কোনোটা ভালো থাকে না। তো আমার টেকনিকগুলো কাজে লাগলে অবশ্যই আপনাদের নেট স্পিড আগের তুলনায় অনেক অনেক বেশি পাবে। তো বিশেষত কয়েকটা দিক আপনাকে লক্ষ্য রাখতে হবে যে রাউটার কোনো দেয়ালের গায়ে কর্নার জাতীয় কোনো দেয়ালে আপনারা লাগাবেন না, কারণ লাগাইলে নেট যাতায়াত যে নেট স্পিডটা অনেক স্লো কাজ করে। আরও একটা কারণ আছে, রুমের কোনো কর্নারে আপনারা রাউটার সেট করবেন না, কারণ রাউটার যদি সেট করেন আদার্স যেগুলো রুম রয়েছে সেখানে কিন্তু নেট স্পিড অনেক বাধাগ্রস্ত হয়। এজন্য সবথেকে ভালো হয় যে আপনার ডাইনিংয়ে আপনি যদি রাউটারটা সেট করেন তাহলে আদারওয়াইজ যেগুলো রুম রয়েছে প্রত্যেকটা রুমের কিন্তু নেট স্পিড খুব ভালো সমান সমান দিবে, তাতে করে আপনার জন্য অনেক সুবিধাজনক হবে। আরও একটা ভুল আমরা বেশিরভাগই করে থাকি, ফ্রিজের উপরে ওয়াইফাই সেট করি। আসলে এটা কখনোই করা যাবে না। ইলেকট্রনিক জাতীয় যতগুলো ডিভাইস আছে আমরা কোনোটাতে আমরা এটা সেট করব না। ওয়াশিং মেশিন থেকে শুরু করে কোনো ইলেকট্রনিক্সের আমরা এটা সেট করব না। আরও একটা কারণ আছে যে আয়নাতে কখনো আমরা আয়নার সামনে কখনো আমরা রাউটার সেট করব না, কারণ এটা সিগন্যালের অনেক প্রবলেম করে। আরেকটা বিষয় বিশেষ করে লক্ষ্য করতে হবে যে আপনার রাউটারটা কখনো নিচে সেট করবেন না। মিনিমাম 5 থেকে 6 ফিট উপরে আপনি রাউটারটা সেট করবেন, কারণ ওয়াইফাই সবসময় নেট স্পিডটা নিচের দিকে দিয়ে থাকে। এজন্য আপনারা ওয়াইফাইটা মিনিমাম 5 থেকে 6 ফিট উপরে দেবেন। আশা করি এই টেকনিকগুলো যদি আপনার কাজে লাগান আপনার নেট স্পিড খুব ফাস্ট দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।